আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ হাট পয়েন্টে চলে আসলাম। দেখতে পাচ্ছেন মূর্তি, মানুষজন কিন্তু তেমন একটা নাই। তো আমরা দুপুর টাইমে কিন্তু চলে আসলাম। তো চলে আসার ক্ষেত্রে অনেক কিন্তু আমার ব্যাগনের সাথে কিন্তু অনেক ঘুরলাম। তো ঘোরার ক্ষেত্রে এই জায়গায় থেকে চলে গেলাম শিশু পার্ক ওরফে রাসেল পার্ক। তো আমরা টিকিট 4টা কিন্তু অলরেডি কিনছি। তো কতটাই কিনছি হয়তো আপনারা জানবেন। তো কমেন্টে এসে আমাকে প্রশ্ন করবেন, আমি আশা করি আপনাদের কমেন্টে বল। তো আমি কিন্তু অলরেডি চলে আসলাম শিশু পার্ক এবং রাসেল পার্ক। তো আসার ক্ষেত্রে আমার ব্যাগনা আছে এবং আমার বাগনি আছে। তো আমরা চলে আসলাম একসাথে, মানুষজন তেমন একটা নাই। কিন্তু বলছি যে দূর টাইমে লোকজন তেমন একটা হয় না। তো দেখতে পাচ্ছি অনেক মানুষজন ছবি তুলতেছে, আমিও কিন্তু ছবি তুললাম। তো আমার ক্ষেত্রে কিন্তু ছবি ভালো একটা হয় না, সে কারণেই কিন্তু ছবি তোলা হয় নাই তেমন একটা। তো দেখতে পাচ্ছেন অনেক কিছুই কিন্তু আমি দেখলাম। আমার কাছে অনেক কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগতাছে। তো আপনাদের কাছে কেমন লাগতাছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে বলবেন। তো আমার ব্যাগনায় কিন্তু আমার আগে আগে কিন্তু চলে যাচ্ছে, কি কি আছে না আছে আমার ব্যাগনা সবার আগে কিন্তু চলে যায় আমারে দেখাইতে। আমিও কিন্তু তার সাথে যাচ্ছি। তো যাওয়ার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হালকা একটু ব্যায়াম করলো আমার ব্যাগনা। তো আমিও কিন্তু হালকা একটু ব্যায়াম করলাম। তো ব্যায়াম করার ক্ষেত্রে পিছন থেকে ভিডিও করছে আমার ব্যাগনা। তো ভিডিও করার ক্ষেত্রে অনেকগুলাই কিন্তু আমি ব্যায়াম করলাম। আরো অনেক কিন্তু জায়গা আছে ঘোরার বাকি আছে। তো আমার বেগনে বলতেছে, মামা একটা গাড়ি আছে ওই জায়গায়, তো আমি চড়বো। তো আমি বললাম যে এই গাড়িটা নষ্ট। তো বেগনা বললো যে আচ্ছা মামা তাহলে চড়বো না। এখানে কিন্তু অনেক দোলনা আছে, অনেক কিছুই আছে। তো বেগনা বলে যে মামা তুমি একসাথে চড়ি। তো আমি বললাম যে না, এখান থেকে হয়তো পড়ে যাবো। তো বেগনার সামনে ক্যামেরা ধরে তাকে ভিডিও করলো। তো অনেক কিছুই আছে সামনে। তো নাগরদোলা, দোলনা অনেক রকমের আছে, সুন্দর সুন্দর নাগরদোলা আছে অনেক রকমের। আমি দেখতে পাচ্ছি, আপনাদেরও ক্যামেরার মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু খাওয়া যাবে। পার্কের ভিতরে কিন্তু একটা ট্রেন দেখতে পাচ্ছেন, ট্রেনটা অনেক সুন্দর লাগতেছে। সামনে যাওয়ার ক্ষেত্রে দেখলাম ভূতের বাড়ি। এই পার্কের ভিতরে অনেক কিছুই আছে, আশা করি আপনারা আসবেন এবং ঘুরে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।